শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আজকের ক্লাসে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণী তোমাদের বীজগণিতের অধ্যায় 3.1। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি যখন যে প্রশ্নটা যে অধ্যায় নিয়ে আলোচনা করি ওই অধ্যায়ের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের উদাহরণের অঙ্কগুলো আলোচনা করব। এই উদাহরণের অঙ্কগুলো দেখা যায় ছোটখাটো কিছু থাকে, ঝামেলা থাকে। এই ঝামেলাগুলো না জানলে মেইন অঙ্কগুলো বোঝা যায় না। সেই ক্ষেত্রে আমি এইগুলোকে ভেঙে ভেঙে সব আলোচনা করে দিচ্ছি। তো যাই হোক, আমি আলোচনা মূল পর্বে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো অবশ্যই তোমরা 7-8 কিছু করেছো। তারপরও হয়তো অনেক সময় টুকিটাকি জিনিস না বোঝার কারণে মেইন অঙ্কগুলো বোঝা সমস্যা হয়। এই জন্য উদাহরণের অঙ্কগুলো ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। তো প্রথমত এই উদাহরণের অঙ্ক তোমাদের এখান থেকে এই যে অনুশীলনীটা, এই অনুশীলনীর প্রথমে আছে তোমাদের কি বর্গ নির্ণয়। এখন বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে বর্গটা কি, বর্গটা কিভাবে নির্ণয় করবো। সহজ কথা হলো, তোমরা যে সূত্র পড়েছো একেবারে 6-7 থেকে যে সূত্র পড়েছো সেখানে কিন্তু ছিল তোমাদের a+b হোল স্কয়ারের সূত্র ছিল, তাই না? এই যে a+b হোল স্কয়ার দিয়ে তোমাদের যে সূত্রটা ছিল, এটা আমি সাইডে তোমাদের অবশ্যই লিখেছি যে a+b হোল স্কয়ার। তোমরা জানো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন কথা হলো যে এই যে তোমার যে সূত্রটা, এই সূত্রটা তোমার হোল স্কয়ারের সূত্র, এইটাই এই সূত্র অনুযায়ী তোমাদের বর্গর একটা মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, বর্গটাকে নির্ণয় করতে হবে যে তোমাদের একটা সংখ্যা থাকবে হয়তো, অথবা লেটার দিয়ে থাকবে ABCD, যে এই সূত্রটাকে ফেলে তোমাদের এই মানটা নির্ণয় করতে হবে যে এটা রেজাল্টটা কত হয়। এটাই হলো মূলত বর্গ নির্ণয়। তো যাই হোক, আমি দেখি উদাহরণ তোমাদের 1 নাম্বার মেইন বইয়ের 1 নাম্বার, এখান থেকে এগুলো কিন্তু মেইন বইয়ের অঙ্ক। সেই ক্ষেত্রে 1 নাম্বার অঙ্কটা কি ছিল দেখো, 4x প্লাস 5x এর বর্গ নির্ণয়। এখন আমি তোমাদের সাইডে যে সূত্রটা লিখেছি এই সূত্র অনুযায়ী তুমি কল্পনা করবো 4x এটাকে কল্পনা করবো a, আর 5y এটাকে কল্পনা করবো b। তাহলে আমরা বলতে পারি এত এর বর্গ নির্ণয়। বর্গ মানে কি, এটা তো আমাদেরকে স্কয়ার দিতে হবে। এই যে স্কয়ারের কিন্তু বাংলা অর্থ হলো বর্গ, আর ইংলিশে এটাকে বলা হয় স্কয়ার। যাই হোক, তাহলে যদি তাই হয় তাহলে দেখো এটাকে যদি তুমি মনে মনে কল্পনা করবো 4x কে কল্পনা করবো a, আর 5y কে কল্পনা করবো b, তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী যদি তোমরা ভাঙো তাহলে কি হবে, এটা পাবে যেহেতু ধরেছো a, তাহলে এটা পাবে a পাবে, ওইটা পাবে a স্কয়ার প্লাস 2ab, এই যে ইনটু, এখানে দেখো 2ab, এই 2ab এটার মাঝে কিন্তু একটা ইনটু চিহ্ন আছে, অর্থাৎ গুণ চিহ্ন। তাহলে এই গুণ চিহ্নটা হলো 2ab, এ হলো 4x, b হলো 5y। ঠিক আছে, তাহলে এখানে একটা গুণ চিহ্ন, এই গুণ চিহ্নটা না দিয়ে তোমরা একটা ফুল স্টপের মতো দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, প্লাস 5y স্কয়ার, 5 স্কয়ার, তাহলে 5y স্কয়ার, ওই 5y স্কয়ার। আচ্ছা দেখো, তাহলে এখন এটাকে যদি তোমরা ভাঙো তাহলে দেখো এই যে 4 এর পারে স্কয়ার মানে কি, যে কোনো সংখ্যাকে স্কয়ার মানে হলো ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ দেওয়া। তাহলে 4 এর স্কয়ার মানে কি, 4 কে 4 দিয়ে গুণ দেওয়া। তাহলে 4 4 16, দেখো 4 4 16। আর যেহেতু এটা একটা লেটার, অর্থাৎ y মানে x এর উপর কি আমরা একটা স্কয়ার দিতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা 4 কে ভাঙলাম কিন্তু x কে তো আর ভাঙা যায় না, এই জন্য x এর উপরে স্কয়ার দিয়ে দিতে হবে। তাহলে 16x স্কয়ার। আচ্ছা, এরপরে দেখো এখানে তুমি যদি আসো তাহলে এই দেখো এই 2 থেকে এই পর্যন্ত এগুলো সবই গুণ। তাহলে যেহেতু সব গুণ, তাহলে আমরা সবগুলো কি গুণ করে ফেলবো। তাহলে 4 5 20, 4 5 20, 20 দুগুণ 40। তাহলে দেখো 40, এই x, এই y, এই x y। আচ্ছা, তাহলে এখানে হলো আবার স্কয়ার 5y স্কয়ার মানে কি 5 কে 5 দিয়ে গুণ। তাহলে 5 5 25, তাহলে 25y স্কয়ার। তার মানে কি এটা হয়ে গেল। তাহলে আমাদের 1 নাম্বার উদাহরণটা শেষ, আমরা চলে যাব এখন 2 নম্বরে। আচ্ছা, তাহলে 2 নম্বর উদাহরণে কি আছে প্রিয় শিক্ষার্থী, দেখো 2 নম্বর উদাহরণে আছে, এখানে ছিল যেমন আমাদের প্লাস দিয়ে, এখানে আছে আমাদের মাইনাস দিয়ে, বাকিটা কিন্তু একই। তাহলে তোমাদের মাইনাসের সূত্র হয়তো তোমাদের জানা আছে, তারপর আমি সাইডে লিখে দিয়েছি a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, সূত্রটা হলো এই। তাহলে তোমরা এবার কল্পনা করো এই যে 3a কে ধরো a, আর 7b কে ধরো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো, এখানে 3 কে 3 দিয়ে গুণ দিলে 3 3 9 a স্কয়ার, আর এখানে আছে মাইনাস। আচ্ছা, এগুলো সবই আছে গুণ অবস্থায়। তাহলে 3 7 21, 21 দুগুণে 42, তাহলে ওই যে 42 a, তাহলে ab, a b, তাহলে ab। আর এখানে আছে 7b স্কয়ার, তাহলে 7b মানে হলো কি 7 কে 7 দিয়ে গুণ দাও, 7 7 49, আর b স্কয়ার। তাহলে আমাদের দেখো b নাম্বারটা মানে 2 নাম্বারটাও আমাদের হয়ে গেল। এখন আমরা দেখবো 3 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, 3 নাম্বারে আছে দেখো একটু ভিন্ন রকম আছে, যে 3 নাম্বার বলছে বর্গের সূত্র প্রয়োগ করে এত এর বর্গ নির্ণয় করো। এখন এত এর বর্গ নির্ণয় করতে হলে এটা হলো একটা সংখ্যা,
তাইলে এই সংখ্যাকে আমরা এইটাকে তো এরকম বর্গ করে আমাদের করা যাবে না, তাহলে এটা বর্গ নির্ণয় করতে হলে আমাদের মনে রাখতে হবে যে এটাকে আমরা স্কোয়ার দিব। স্কোয়ার দিয়ে এটাকে আমরা ভাঙবো কিভাবে? দেখো এখানে চাইলে তুমি যেমন এখানে যেটা আছে দেখা যায় যে 1000 থেকে 4 কম আছে, তাইলে আমরা যদি 1000 মাইনাস 4 দিই তাহলে দেখো 96 হয় না, তাহলে এটাও আমরা বর্গ করব। অথবা এখানে যদি তুমি এরকম চিন্তা করো 90 প্লাস হয় সেটা দিয়ে বর্গ করো, একই হবে এবং রেজাল্টও একই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে তোমাকে বলা হয় নাই যে এখানে তুমি প্লাস করে কাজ করবা বা মাইনাস করে কাজ করবা বা এই সংখ্যার সাথে এরকম দিয়ে কাজ করবা, এরকম কোনো ব্যাপার না। মানে মোট কথা হলো তুমি বর্গটা বুঝছো কিনা, তুমি নির্ণয় করতে পারতেছো কিনা, এটা হলো মূল ফ্যাক্ট এখানে। সেই ক্ষেত্রে তুমি এখানে আছে 996 কে তুমি 1000 থেকে মাইনাস 4 দিয়ে স্কোয়ার করে তুমি সমাধান করলা, অথবা 90 সাথে 6 দিয়ে সমাধান করলা, অথবা তুমি ধরে নাও 900 যোগ 96 এটা দিয়ে তুমি সমাধান করলা, কোনোই সমস্যা নাই তাতে, তুমি যেভাবে তুমি বুঝে করতে পারো। তো যাই হোক আমরা এখানে যেটা দেওয়া আছে, তাহলে 1000 থেকে এটা মাইনাস করেছে 4 মাইনাস করে হোল স্কোয়ার দেওয়া হলো। তাহলে আবার তুমি ধরে নাও এই 1000 কে মনে মনে কল্পনা করবো এ আর 4 কে মনে কল্পনা করবো বি। তাহলে এখন ব্যাপারটা কি হলো, এটা পরে স্কোয়ার এ মাইনাস 2ab, এটা মাইনাসের সূত্রে পড়বে, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা তাইলে দেখো, তাহলে এটাকে এখন তুমি আবার ভাঙো, তাইলে 1000 এর উপরে স্কোয়ার, তার মানে কি 1000 কে 1000 দিয়ে গুণ, 1000 কে 1000 দিয়ে গুণ করলে আমাদের সংখ্যা আসে এইটা। ঠিক আছে, আর এইটাকে যদি গুণ করো তাহলে দেখো 4 কে গুণ করো 1000 দিয়ে 4000 গুণ 2000, তাহলে কত 8000, আর এই 4 কে 4 দিয়ে গুণ, তাহলে 4 4 16। তাইলে এখন কি করা হলো, এখন করা হলো তোমার যেহেতু এইটাও প্লাস আছে, এই 16 প্লাস আছে, প্লাস দুইটাকে মানে প্লাসের কাজটা আগে করলা, তারপর মাইনাস 8000 লিখলা, এরপর এইটা থেকে এটা মাইনাস করে দিলে আমাদের এই সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাদের হয়ে গেল 3 নাম্বার অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী এবার আমরা চলে যাব 4 নাম্বার অঙ্কে। তো 4 নাম্বার অঙ্কে দেখো একটু ভিন্নতা আছে, যে এখানে একটু বেশি সংখ্যা দিয়ে দেওয়া আছে আমাদের, মানে বেশি ডিজিট দিয়ে দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হলো এত বর্গ নির্ণয় করো, তাহলে টোটালটাকে আগে একটা হোল স্কোয়ার দাও, হোল স্কোয়ার দিয়া ঠিক a প্লাস বি এটাকে মনে মনে কল্পনা করো এ, আর এই প্লাসটা এই প্লাস সি প্লাস ডি এটাকে মনে মনে কল্পনা করো বি। যেমন আমি তোমাদেরকে বোঝানোর জন্য সাইডে একটু লিখে দিচ্ছি যে এটাকে তোমরা কল্পনা করলো এ, এটাকে কল্পনা করবা বি। তাহলে দেখো তো সিস্টেমে কি হলো, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাই না? তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার যদি হয়, তাহলে এটাকে যেহেতু এ কল্পনা করছো বি কল্পনা করছো, তাইলে আমরা এটাকে সূত্র ফেলতে কি করবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার দিলে তাহলে এ স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস এটা হলো সূত্রের 2a, এ মানে হলো এইটা, বি মানে হলো এইটা 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এইটা স্কোয়ার। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমাদের যে কাজটা করতে হবে, এই লাইনটা যখন করলা তখন তোমরা একটা ব্যাপার ফলো করবো, যে এই এতটুকু আবার একটা সূত্রে পড়ে গেছে, কি সূত্রে, আবার সেই এ প্লাস বি হোল স্কোয়ার অরিজিনাল সূত্রে পড়ে গেছে। তাহলে এটাকে এখন আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙো, সূত্র ভাঙলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তোমাদের জানা আছে। আচ্ছা, আর এই যে এইটাকে এখন তোমরা কি করবা, এটাকে তোমরা এখন গুণ করে দেবা, যেহেতু সম্পূর্ণ গুণ অবস্থায় আছে, তাহলে 2 এর সাথে এটা গুণ করবা, 2 এর সাথে গুণ করলে এই 2, আর এটাকে গুণ করলে কি হবে, এ সি, একে সি দিয়ে গুণ করলা তাহলে এ সি, আবার একে ডি দিয়ে গুণ করলা এডি। ঠিক আছে, এখন এ দিয়ে কাজ করা শেষ, এরপর তোমরা বি দিয়ে কাজ করলা, বি দিয়ে কাজ করলে বি, এখানে বি সি, আবার গুণ বি ডি, তাহলে প্লাস চিহ্ন দিয়ে তোমরা এটাকে গুণ করে দিয়ে এই 2 এখানে কমন রেখে গুণ দিয়ে কাজ করে দিলা। আচ্ছা, এরপরে এইখানে সি প্লাস ডি, এই সি প্লাস ডি হোল স্কোয়ার, সি প্লাস ডি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আবার তোমরা এটাকে বসিয়ে দিলা, সি প্লাস ডি হোল স্কোয়ার, সি স্কোয়ার প্লাস 2 সি বি প্লাস সি ডি স্কোয়ার। আচ্ছা, এটাকে বসিয়ে দিলা, বসে দেওয়ার পরে এখন তোমাদের যে কাজটা করতে হবে প্রিয় শিক্ষার্থী, দেখো এখান থেকে যে কাজটা করতে হবে, এখন এই কাজটাই হলো তোমাদের এই অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে যে এই যে সূত্রগুলো ইটা আছে যেটা তুমি করেছো, ঠিক এইটার একটু সাজিয়ে দেবা জাস্ট। ঠিক আছে, ইচ্ছা মানে হিসাবে কিন্তু এখানে অঙ্ক হয়ে যায়, কিন্তু তারপর একটু সাজিয়ে দেবা, আর পরের লাইনটা আবার করা দরকার আছে, যেহেতু এই 2টা এখানে গুণ অবস্থায় আছে, 2টাকে একটু ভাঙতে হবে, তাহলে আমরা একটু সাজাই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এটা কোথায় পেলাম, এই দেখো এই যে এ পাশেও আছে সি স্কোয়ার ডি স্কোয়ার, একটু সাজানো হলো। ঠিক আছে, তারপর এটা যেহেতু 2 এখানে গুণ অবস্থায় আছে, তাহলে 2টাকে উঠাতে হবে, তাহলে উঠালে 2ac প্লাস 2ad প্লাস 2ac,
এসি মানে একটু সাজানো, ঠিক আছে, আগে পরে যেটা একটু সাজিয়ে পারলে চাইলে তোমরা ভাঙে এখানে একটা লাইন লিখে তারপরে তোমরা এটা করলে কোনো সমস্যা নেই, জাস্ট একটু সাজিয়ে দিলে তোমাদের মানে 4 নাম্বার উদাহরণ হয়ে গেল। যাক প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরবর্তী উদাহরণগুলো নিয়ে আমি আবার আলোচনা করবো। আমি তোমাদের প্রতিটা উদাহরণ, প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা ধরে ধরে আমি আলোচনা করে দিচ্ছি, প্রতিটা উদাহরণের অঙ্ক আলোচনা করে দিচ্ছি। আমার এই ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা অন করে দাও, যারা দিয়েছে অলরেডি তাদের ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আসলে কি তোমরা এগুলোকে যখন আমাদেরকে বিভিন্ন কমেন্ট করো, শেয়ার করো, লাইক দাও, তখন হয় কি ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ কমেন্ট করে, যে মনে হয় যে না আসলে এগুলো মানুষের চাচ্ছে একটু বেশি করে ভালো করে বানায়। আর তোমরা যখন এটাকে কোনো করো না, তাহলে মনে হয় যে না আসলে যে এটা প্রয়োজন নাই। তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটু শেয়ার করলে বা কমেন্ট করলে, লাইক দিলে আমরা এটা মানে তৈরি করার জন্য উদ্বুদ্ধ হই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।